আজকে আপনাদের জন্য একটি খুবই পাওয়ারফুল বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি। প্রবাসীর বউকে বশীকরণ করার মন্ত্র। এই মন্ত্রটির মাধ্যমে আপনারা যাদের স্বামী দেশের বাইরে থাকে, প্রবাসে থাকে, তাদেরকে আপনারা বশ করতে পারবেন 100% সফলভাবে, 100% গ্যারান্টি সহকারে। তাকে সারা জীবন আপনার গোলাম বানায় রাখতে পারবেন। চাইলে তাকে আপনি বশ করে তার সাথে সব ধরনের সম্পর্ক করতে পারবেন, তাকে আপনার কাছে আনতে পারবেন, আপনি তার কাছে যাইতে পারবেন, বা চাইলে এই মন্ত্রটির মাধ্যমে তাকে বশ করে আপনি তাকে বিয়ে করতে পারবেন সারা জীবনের জন্য। সেই যে প্রবাসে থাকে তার স্বামী, তার থেকে বিবাহ বিচ্ছেদ করে আপনার কাছে আইনে আপনি তাকে বিয়ে করতে পারবেন। বা আপনি বিবাহ বিচ্ছেদ করবেন না, সে তার স্ত্রী হিসেবেই থাকবে, কিন্তু তার সাথে আপনি সব ধরনের সম্পর্ক করতে চান, আপনি এই মন্ত্রের মাধ্যমে বশ করে সেই প্রবাসীর স্ত্রীর সাথে আপনারা সব ধরনের সম্পর্ক করতে পারবেন। যতদিন পর্যন্ত তার স্বামী প্রবাসে আছে ততদিন পর্যন্ত করবেন, তার স্বামী আসলেও করতে পারবেন, আপনি চাইলে তার স্বামী আসলে বাতও দিতে পারবেন। তো প্রাণপ্রিয় ভক্তগণ, ইনশাল্লাহ এই মন্ত্রটি সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি বলে দিব, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর যে ভক্তগণ আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমার এই চ্যানেলে আমি বশীকরণের বিষয়ে যে ভিডিও আছে, যে মন্ত্রগুলো আছে, যে নকশাগুলো আছে, সবগুলো দিব। এবং পরিসাধনা, জিন সাধনার যে বিষয়গুলো আছে, সব বিষয়ে ভিডিও পাবেন আমার কাছে এই চ্যানেলে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। এবং শত্রু বিনাশক যে বানগুলো আছে, এই প্রত্যেকটি বানের ভিডিও ইনশাল্লাহ আমার চ্যানেলে দিব, আস্তে আস্তে ধাপে ধাপে পাবেন। তো প্রাণপ্রিয় ভক্তগণ, আজকে আমি যে মন্ত্রটি নিয়ে হাজির হয়েছি, প্রবাসীর বউকে বশীকরণ করার মন্ত্র, এই মন্ত্রটি আমি স্ক্রিনে দেখতে পারতেছেন আপনারা। এই মন্ত্রটি আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলে দিচ্ছি, তারপরে নিয়মটি বলে দিব কাজ করার। মনোযোগ সহকারে মন্ত্রটি শুনুন। তো মন্ত্রটি হচ্ছে প্রবাসীর বউ বশীকরণ করার মন্ত্র। হরগৌরী ইন্দ্রপতি, হরগৌরী মা বসুমতী, ফলনা ফলনীর মিলন করি দেমা চণ্ডী। এই যে মন্ত্রটি আপনাদেরকে ভেঙে বলে দিলাম, এই মন্ত্রটি আপনাদের মুখস্থ করতে হবে। তবে এই যে ফলনা ফলনীর দুইটি শব্দ দেখতে পারতেছেন, এই ফলনার স্থানে আপনি আপনার নাম উল্লেখ করবেন, আর ফলনীর স্থানে আপনি যে নারীকে বশ করতে চাচ্ছেন, যে প্রবাসীর স্ত্রীকে বশ করতে চাচ্ছেন, তার নামটি উল্লেখ করবেন। উল্লেখ করে আপনাদের দুইজনের নাম উল্লেখ করার পরে আপনারা এই মন্ত্রটি মুখস্থ করবেন। মন্ত্রটি মুখস্থ করার পরে এই মন্ত্রটি আপনাদের সিদ্ধ করতে হবে। এই মন্ত্রটি সিদ্ধ করার জন্য আপনারা যে কোনো একটা নির্জন স্থানে যাবেন, সন্ধ্যার পরে যাবেন। সন্ধ্যার পরে গিয়ে আপনারা সন্ধ্যার পর থেকে ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় এই মন্ত্রটি সিদ্ধ করতে পারবেন। তো সন্ধ্যার পরে নির্জন স্থানে গিয়ে পাক পবিত্র হস্তে যাবেন, পাক পবিত্র স্থানে বসবেন। বসে পশ্চিম দিক হয়ে বসে এই মন্ত্রটি আপনারা 103 বার পাঠ করবেন। 103 বার পাঠ করলে আপনাদের এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে।